আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে জানায়া দিলেন, ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশগুলো বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন আকাশের তারকারাজি যখন খসে খসে পড়ে যাবে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন সাগরের ঢেউ সম উত্তাল শুরু হয়ে যাবে। মুসলমান ভাইদারে আমার, আমি শুধু আপনাদের দিমাগের মধ্যে একটু ধাক্কা দেওয়ার জন্য বসেছি রে বাজান। আমি শুধু আপনাদের দিমাগের মধ্যে একটু ধাক্কা দেওয়ার জন্য বসেছি রে মুসলিম মুসলমান ভাইদারে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমারে আপনারে পাঠাইছেন, একটু মাথার মধ্যে চিন্তাটা ঢুকায়া নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে ঘোষণা করে দিলেন, ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশগুলো বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন আসমানের তারকারাজি যখন খসে খসে পড়ে যাবে। এ মুসলমান ভাইদারে আমার, যদি ওই সময় এমন একটা অবস্থা, এমন একটা হালত যদি হয়, হে মুসলিম, হে মুসলমান, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, যদি আসমানের তারকারাজি যদি খসে খসে যদি জমিনের উপর পড়তে থাকে, কেমন অবস্থা হবে, কেমন হালত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতের মধ্যে জানায়া দিলেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এ আমার বান্দারা, যখন সাগরের ঢেউ সম উত্তাল শুরু হয়ে যাবে, ও মুসলমান, আমি শুধু আপনাদের দিমাগের মধ্যে একটু ধাক্কা দিব রে ভাইজা। একটু চিন্তা করেন, চিন্তা করেন, যখন সাগরে ঢেউ সম উত্তাল শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, যখন পুনরায় কবরবাসী জাগ্রত হবে। ও মুসলমান, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমার আল্লাহ বলেন, বান্দা, আমি ফজরের সময় তোমার নামাজের দিকে ডাকি, কিন্তু কোনো খবর নাই। জোহরের সময় ডাকি, কিন্তু তারপরেও কোনো খবর নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে আসরের সময় দুইখানা হাত বাড়ায় দিয়ে ডাকি, বান্দা আসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবে ডাকি, এশায় ডাকি, বান্দারে, তারপরেও তোমার কোনো খবর নাই, তোমার কোনো খবর নাই রে বান্দা। এই বান্দা, আমি আল্লাহর কথা কি মনে পড়ে না? আখিরাতের কঠিন আযাবের কথা কি মনে পড়ে না? এ মুসলমান ভাইদারে আমার, কঠিন কিয়ামতের ময়দানে যখন মাথার আঘাত উপরে যখন সূর্যগুলো কাঁপ দিতে থাকবে রে মুমিন, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, ওই দিন আমার আপনার অবস্থা কি হবে? জমিনটা যখন সূর্যের তাপে তামা হয়ে যাবে। এ মুসলমান, আমি শুধু আপনাদের দিমাগের মধ্যে একটু ধাক্কা দেওয়ার জন্য বসেছি রে যুবক। একটু চিন্তা করেন রে ভাই, ওই দিন কি হালত আমার আপনার হবে রে মুসলমান। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। বয়ান করার জন্য বসি নাই, আপনাদের সামনে বয়ান করার মতো যোগ্যতা আমার ভিতরে নাই রে বাজান। আমি শুধু আপনাদের একটু দিমাগের মধ্যে ধাক্কা দেওয়ার জন্য বসেছি। আজকে আমি আপনি আখিরাতকে ভুলে গেছি, কবরকে ভুলে গেছি। ওই যে বাচ্চাদের দিকে তাকায় দেখেন, নদীর পাড়ের দিকে তাকায় দেখেন, কবর কিন্তু বারবার আপনাকে ডাকতেছে, আয় আয়। আমি কবর কিন্তু সব বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু বড় ভয়ানক। আমি কবরের মধ্যে কোনো জানালা নাই, আমি কবরের মধ্যে কোনো দরজা নাই রে, আমি কবরের মধ্যে কোনো আলো নাই, আমি কবরের মধ্যে কোনো বাতাসের ব্যবস্থা নাই। এ মুসলমান, যদি ওই কবরের মধ্যে যাইতে হয়, কবর কিন্তু বারবার ডাকি, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে মন্ত্রী, কে প্রধানমন্ত্রী দেখার বিষয় নাই। আমি কবরের মধ্যে আসতে হলে তোমার আমল নিয়ে আসতে হবে। আমি কবরের মধ্যে আসতে হলে তোমার নবীর সাথে বন্ধুত্ব করে আসতে হবে। আমি কবরের মধ্যে আসতে হলে তোমার ওই আল্লাহর সাথে বন্ধুত্ব করে আসতে হবে। কবে বুঝবেন, কবে বুঝবেন? ওলামায়ে কেরাম কেউ বা কান্নামাখা কণ্ঠে বুঝায়, কেউ বা আবার দরদি কণ্ঠে বুঝায়, কেউ বা আবার গরম ভাষায় বুঝায়। কবে বুঝবেন রে মুসলমান?
ওই যে একটা কোথায় আছে না, সাপ রে বলে মাছ বলছিল, কিরে পানির মধ্যে চলিস তো সোজা হয়ে চলতে পারিস না? সাপে বলছে না আমি পারি না। কিছু দূর যাওয়ার পরে দেখে পাড়ের উপরে সাপ টান হয়ে পড়ে আছে। কিরে টান হয়ে আছিস কেন? এবার সোজা হয়েছিস তো মুসলমান, যেই দিন আমার আপনার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে সেই দিন কিন্তু আমি আপনি টান হয়ে যাব। সেই দিন কিন্তু আমার আপনার বুঝে আসবে ওলামাই কেরামের কথা। কত ভাবে বুঝাইলো ওলামাই কেরাম, হাতে পায়ে ধইরা বুঝায়, বাবা সোনা কইরা বুঝায়, তারপরে আমি আপনি বুঝি না। তারপরে ওই আলেম খারাপ। কোরআনের সত্য কথা যদি বলা যায়, আলেম খারাপ হয়ে যায়, হুজুর খারাপ হয়ে যায়। হুজুর আপনি কবরের নিচের কথা আর আখেরাতের কথাই বক্তব্য দেন, বাদ বাকি আসমান আর জমিনের মধ্যে যা হইতেছে এইটা যদি বলেন তাহলে হুজুর আপনি রাস করেন। ওই দিন আর আছে? কথা কন না কেন? ওই দিন আছে? কোরআনের কথা বলতে গেলেই বলে হুজুর রাজনীতির বক্তব্য দিবেন না। আমার সাথেই ঘটছিল। বেশি দূর যাইতে হবে না, বেশি দূর যাইতে হবে না, এই পার্কুলেই শুধু কয়েকটা কথা বলছিলাম বাজান। বলার কারণে বলে তোমার কি আগাছা বেড়ে গেছে, আগাছা কি ছাইটা দিতে হবে? তো আমি এখন খুঁজি তাদেরকে, আগাছা কার বাড়ছে আর কার ছাড়ছে। আল্লাহ শুধু দেখেন। আল্লাহ বলেন বান্দা আমি তোমারে ছাড় দি, যেই দিন ধরবো আমি আল্লাহর ধরা শক্ত ধরা, ঠিক কিনা বলে? আল্লাহ যেই দিন ধরবে কাউরে ছাড় দিবে। এই জন্য সাবধান হয়ে যান। এখন যারা নতুন আসতেছেন তাদেরকে আমি বলবো সাবধান হয়ে যান। দেখা দিচ্ছেন কিন্তু আল্লাহ, নমরুদকে যদি আল্লাহ একটা নেংরা মশার দ্বারা দুনিয়া থেকে বিদায় করতে পারে, তো আপনি কি ঘোড়ার ডিম? আপনি কি ঘোড়ার ডিম? এক সেকেন্ড টাইম লাগবে না আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে আপনাকে খালাস করতে। এজন্য বলে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন।